সকালে বা বিকেলে বা টিফিনের জন্য স্বাদে সেরা রেসিপি তেলে ভাজা চিকেন বান রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে এই চিকেন বান রেসিপিটা শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি চিকেন বান তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর ময়দার মধ্যে অ্যাড করে দেব চিনি। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব ইস্ট, আর এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব হালকা কুসুম তরল দুধ। তো এই দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে রাখছিলাম। তো অল্প অল্প দুধ দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি একটা রুটির ডোয়ের মতো ডো তৈরি করে নেব। তোমরা চাইলে নরমাল পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারো। তো দেখো, আমি কিন্তু অল্প অল্প দুধ দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ডোটাকে ভালো করে ময়ম করে তৈরি করে নিছি। আর এভাবে তৈরি করতে করতে দেখবে যে রুটির ডোয়ের মতো করে তৈরি হয়ে গেছে। তো দেখো, একেবারেই কিন্তু রুটির ডোয়ের মতো করে আমি তৈরি করে নিচ্ছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ডোটাকে আমি একটু ভালো করে ময়ম করব, তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিছি বাটার। আর বাটারটা দেওয়ার পরে কিন্তু ভালো করে ময়ম করে নেব। আর এই ডোটাকে যতটা ময়ম করবে এই ব্রেডটি কিন্তু ততটাই ফ্লাফি হবে, আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু ময়ম করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এই ডোটাকে। আর রেস্টে রাখলে কিন্তু দেখবে ফুলে ডাবল হয়ে গেছে। তো এখানে আমি ব্রেডের জন্য পুরটা তৈরি করব। তার জন্য কিন্তু পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো লাল করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিকেনটাকে আগে থেকেই কিন্তু সিদ্ধ করে আমি ঝুরি করে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। তোমরা চাইলে কিন্তু এখানে আরও অনেক সবজি অ্যাড করতে পারো। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সাদা গোলমরিচের গুঁড়ো। ঝাল হওয়ার জন্য কিন্তু এই গুঁড়োটা আমি ইউজ করছি। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে এই চিকেনের পুরটা আমি তৈরি করে নেব। আর এই চিকেনটা রান্না করতে তেমন একটা সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই চিকেনটা রান্না করা হয়ে যায়। তো দেখো, নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি চিকেনটাকে রান্না করে নিছি। আর চিকেনটা রান্না করার পরে কিন্তু আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এখানে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তো ডোটা ফুলে ডাবল হয়ে গেছে যেহেতু, তারপরে কিন্তু আমি এখানে এই ডোটার চেপে চেপে গ্যাসগুলো বের করে নেব। তো দেখো, তো চেপে চেপে গ্যাসগুলো বের করে নেওয়ার পরে কিন্তু আমি আরেকটু ময়ম করে নেব। আর নেওয়ার পরে কিন্তু দেখো, আমি অনেকগুলো লিচি কেটে নেব। তো দেখো, তো এই ছুরির সাহায্যে কিন্তু অনেকটা সাইজ মতো করে তারপরে কিন্তু লেচি কেটে নেওয়া যায়। তো দেখো, তোমরা যেই কয়টা ব্রেড তৈরি করবে সেই কয়টা লেচিই কিন্তু কেটে নিতে পারো। তো দেখো, আমি এখানে অনেকগুলো লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো কাটার পরে কিন্তু আমি গোল গোল বলের মতো করে তৈরি করে রাখবো। তো দেখো, এভাবে তৈরি করা খুব সহজ। তো সবগুলো লেচিই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো একটা লেচি নিয়ে আমি কিন্তু এই ব্রেডটি তৈরি করে নেব। তো একটা লেচি নিয়ে নিছি। তো নেওয়ার পরে কিন্তু আমি এই ব্রেডটা একেবারে একটা রুটির মতো করে তৈরি করব আগে। আর কি, রুটি যেভাবে করে তৈরি করে সেইভাবে করেই কিন্তু এই রুটিটা তৈরি করতে হবে। আর কি, একটা শীট তৈরি করতে হবে। তো দেখো, আমি কিন্তু একটা শীট তৈরি করে নিছি। নেওয়ার পরে কিন্তু যে চিকেনের পুরটা আমি রান্না করে রাখছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। তো পরিমাণ মতো তোমরা যে যতটুক দিবে ততটুক পুরই কিন্তু এখানে অ্যাড করতে পারো। তো দেখো, তো পুরটা দেওয়ার পরে কিন্তু আমি এই ব্রেডটাকে অনেকটা রুলের মতো করে একটা শেপ দিয়ে নেব। তো দেখো, আর এটা তৈরি করা খুব সহজ, তোমরা যে কেউই কিন্তু পারবে। আর আমার চাইতে ভালো পারবে তোমরা। তো দেখো, এইভাবে করে একটা রুলের শেপ দিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে
নিমকির মতো করে এভাবে কেটে নেব। তো দেখো, এই কাজটা করতে পারবে তোমরা আরও ভালোভাবে। তো এভাবে কেটে নেওয়ার পরে কিন্তু আমি এই রুলটাকে ভালো করে আমি সিল করে নেব। তো দেখো, তো এভাবে করে তারপরে কিন্তু এই রুলের দুই পাশ আমি ভালো করে সিল করে নেব। আর সিল করলে দেখবে একটা ব্রেড তৈরি। তো দেখো, একটা ব্রেড কিন্তু তৈরি হয়ে গেছে। আর এইভাবে করে আমি সবগুলো ব্রেডই কিন্তু তৈরি করে নেব। আর এটা তৈরি করা খুব সহজ। তো দেখো, আমি কিন্তু ব্রেডগুলো তৈরি করে রেস্টে রাখছিলাম, ফুলে ডাবল হয়ে গেছে। আর এখানে আমি কিছু সাদা তিল অ্যাড করে দিচ্ছি। আর তেলটা যদি তোমরা না দিতে চাও তাহলে বাদ দিতে পারো। তো দেখো, আমি কিন্তু কিছু সাদা তিল অ্যাড করে দিছি। আর দেওয়ার পরে কিন্তু আমি এখন এই ব্রেডটিকে ভেজে নেব। তার জন্য আমি আগে থেকেই কিন্তু তেলটা বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে আমি একটা ব্রেড দিয়ে দিছি। আর দেওয়ার পরে কিন্তু এই ব্রেডটাকে আমি একেবারেই কিন্তু ক্রিস্পি করে ভেজে ওঠাবো। তো দেখো, এভাবে করে তারপরে কিন্তু ব্রেডটা দেখবে এক সময় একেবারেই কিন্তু ক্রিস্পি করে ভেজে নিছি। আর ভেজে নেওয়ার পরে আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে কাছ থেকে। তো সবগুলো ব্রেডই কিন্তু আমি ভেজে নিছি। আর দেখো, পরিবেশন করে নিছি। ব্রেডগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো তোমরাও কিন্তু সকাল বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই ব্রেডটি খুব সহজভাবে তৈরি করতে পারো। আর যেহেতু চিকেন ব্রেড সবাই কিন্তু ছোট থেকে বড় খেয়ে নেবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই ব্রেডটি কিন্তু অবশ্যই বাসায়